হ্যালো ম্যানিফেস্টার্স, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে একটা কথা দিয়ে আমরা শুরু করি যে আপনার লাইফে যদি আপনি কিছু ম্যানিফেস্ট করতে চান অথবা আপনার লাইফকে যদি সুন্দর বা সুগঠিত করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে আপনার এনভায়রনমেন্ট যেন পজিটিভ হয়। অর্থাৎ আপনি যাদের সঙ্গে মিশছেন তারা কেমন? তারা আপনার সম্পর্কে কীরকম কথা বলছে? তারা আপনার সম্পর্কে কীরকম ভাবে? তারা কি বারবার আপনাকে ডিগ্রেড করছে বা আপনাকে নিচে নামাচ্ছে বা আপনাকে অপমান করছে? যেখানে আপনি বন্ধুত্ব বলে জিনিসটাকে মেনে নিচ্ছেন, কিন্তু আপনার ডিপ ইনসাইডে মনে হচ্ছে না, এটা ঠিক না, আমার ভালো লাগছে না। তাহলে এরকম যদি কোনো মানুষ থাকে না, তার থেকে আপনাকে দূরে আসতে হবেই। কারণ দেখুন, আপনি যাই করতে চান না কেন ভালো কিছু আপনার গ্রোথের জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য, তারা কিন্তু আপনাকে বাধা দেবেই। তাই নিজের এনভায়রনমেন্টকে খুব বিচক্ষণতার সঙ্গে চুজ করুন। আপনি দেখুন, ইংলিশে একটা কথা আছে, ইউ আর অ্যাভারেজ অফ দ্য 5 পিপলস ইউ আর স্পেন্ডিং মোস্ট টাইম উইথ। আপনি সেই 5 জনের মতনই একজন হয়ে যাবেন যার সঙ্গে আপনি সারা দিন কাটান বা বেশিরভাগ সময়টা কাটান। এই কারণে এনভায়রনমেন্টের ইম্পর্টেন্স এতটা। যদি আপনার আশেপাশে সেরকম মানুষ না থাকে, আপনি বই পড়ুন। বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই। আরও জিনিস আছে, আপনি এরকম টাইপের ভিডিও দেখুন যেখানে আপনি আপনার গোলসকে অ্যাচিভ করার জন্য আপনি কিছু করতে পারবেন। আজকে একটা এক্সাম্পল দিয়ে আমি কথাটা শুরু করি। আপনি জানেন, সায়েন্টিস্টরা একটা অ্যালগি খুঁজে পেয়েছে। অ্যালগি আমরা ছোটোবেলায় পড়েছিলাম না সায়েন্সে, অ্যালগি। তো সেই অ্যালগির নাম হচ্ছে ক্যালামাইডোমোনাস রেইনহার্ডটি। যদি আমি কিছু প্রোনাউন্সিয়েশন ভুল করে থাকি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু নামটা কিছুটা এরকমই, ক্যালামাইডোমোনাস রেইনহার্ডটি। এই অ্যালগির কাজ কি জানেন তো? এই অ্যালগি তার আশেপাশে যত প্ল্যান্ট আছে, যত গাছপালা যা কিছু রয়েছে, তার থেকে না সে এনার্জি সাক করে, এনার্জি চুষে নেয়, আর এটা সাইন্টিফিক্যালি প্রুভ হয়েছে। এইবারে আপনি দেখুন, আপনি একটা ভালো ভাইবস নিয়ে আপনি কোথাও গেলেন, এবার সেখানে সব নেগেটিভ মানুষরা রয়েছে বা তাদের ভাইব্রেশন একদম লো, তাদের ভাইব্রেশন নিচে রয়েছে। তারা কি করবে? তারা আপনার থেকে না সেই পজিটিভ ভাইবসকে চুষে নেবে, চুষে বার করে নেবে, আর তার বদলে আপনার কাছে পড়ে থাকবে সেই নেগেটিভিটি। মানে তারা আবার আপনাকে সেই নেগেটিভিটি দিয়ে দেবে। তাহলে আপনি বুঝুন আপনার এনভায়রনমেন্টের ইম্পর্টেন্স কতটা। যখন আপনি এরকম কোনো মানুষের সঙ্গে থাকবেন যারা সবসময় আপনাকে ডিগ্রেড করছে বা তারা লাইফে কিছু করছে না, এবং যেই করছে তাকে শুধুমাত্র বাধা দিচ্ছে বা আটকাচ্ছে বা নিচে নামাচ্ছে, ঠিক সেরকমভাবে যেরকমভাবে এক বালতি কাঁকড়া যদি এক জায়গায় থাকে, আপনি দেখবেন একটা কাঁকড়া উপরে ওঠার চেষ্টা করে আর বাকি কাঁকড়াগুলো কী করে, তার পা ধরে টেনে নিচে নামিয়ে নেয়। একদম ঠিক জিনিসটা এরকমই। তো আপনি আপনার এনভায়রনমেন্টকে খুব বুঝে শুনে চুজ করুন। আর তাছাড়াও আপনি যদি ল অফ ভাইব্রেশনকে একটু ভালোভাবে বোঝেন, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন আপনার বা আমার যা ভাইব্রেশন, আমাদের ভাইব্রেশন হিসাবেই আমাদের কাছে নতুন বন্ধুরা আসে বা সেরকম মানুষেরা আসে যারা ওই সেম ফ্রিকোয়েন্সিতে বিলং করছে। এটা কিন্তু ভাইব্রেশনের খুব একটা বড় গুণ। মানে আপনি যদি কোনোভাবে আপনার ভাইব্রেশনকে বাড়াতে পারেন, আপনার ভাইব্রেশনকে পজিটিভে রাখতে পারেন, তাহলে আপনার আশেপাশে কোনো দিন কোনো নেগেটিভ মানুষ আসবেই না, সে আপনাকে পছন্দ করবে না। আর যত পজিটিভ মানুষ আছে না, তাদের কাছে আপনি অ্যাট্রাক্ট হবেন আর তারাও আপনার কাছে অ্যাট্রাক্ট হবে। তো লো অফ ভাইব্রেশন এইভাবে কাজ করে। আর না, নিজের ভাইব্রেশনকে বাড়ানোর জন্য ওই যে বইটা আমি বলছিলাম না, গুড ভাইবস গুড লাইফস, ওখানে শুধুমাত্র ফোকাস করা আছে, ম্যাক্সিমামটা ফোকাস করা আছে সেলফ লাভের উপরে। মানে সেলফ লাভ আর সেলফ রেসপেক্ট এতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। যদি সেই প্র্যাকটিসটা আমরা ঠিকভাবে করতে পারি না, তাহলে আমাদের ভাইব্রেশন সবসময় উপরে থাকবে। আপনি একটা জিনিস ভেবে দেখুন, যদি আপনার মধ্যে সেলফ লাভ ঠিকঠাক থাকে, কেউ যদি আপনাকে অপমান করে, আপনি সঙ্গে সঙ্গে তাকে বলবেন আমার কিছু বাউন্ডারি রয়েছে, সে বাউন্ডারি ভাই ক্রস করবি না, সে তুই ছেলে হোস আর মেয়ে হোস। আপনি দেখুন, আপনার মধ্যে যদি সেলফ লাভ ঠিকঠাক থাকে, আপনার সেলফ টক আপনার কিন্তু বদলে যাবে, শুধরে যাবে। আপনি কখনো নিজেকে অপমান করে কখনো কথা বলবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আপনার সঙ্গে বা অন্যের সঙ্গে কোনো দিন খারাপভাবে ব্যবহার করছে বা খারাপভাবে এমন কিছু বলছে যাতে তার মনে কষ্ট লাগে, মনে রাখবেন সে শুধুমাত্র নিজের ভেতরের আত্মাকেই প্রকাশ করছে। সে শুধুমাত্র এটাই দেখাচ্ছে যে সে রেগে গেলে সে নিজের সাথে এরকম ব্যবহার করে। সে শুধু এটাই দেখাচ্ছে যে তার নিজের মধ্যে কোনো সেলফ রেসপেক্ট নেই। যদি তার মধ্যে সেলফ রেসপেক্ট থাকতো, সে কখনো নিজের সাথে খারাপ ব্যবহার করতো না। আর যদি সে নিজের সঙ্গে খারাপ ব্যবহার না করে, সে কখনোই অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সে করতে পারবে না। তো সেলফ লাভের ইম্পর্টেন্ট এতটাই। এছাড়াও যখন আপনার মধ্যে সেলফ লাভ ঠিক থাকবে না, আপনার ভাইব্রেশন বেড়ে থাকবে। তার কারণ কি জানেন তো? আপনি খুশি থাকবেন, আপনি নিজের মধ্যে খুশি থাকবেন, আপনি নিজের মধ্যে কমপ্লিট, আপনি নিজের মধ্যে নিজের পরিপূর্ণতা খুঁজে পাবেন। আর যখন আপনি নিজের মধ্যে নিজের পরিপূর্ণতা খুঁজে পাবেন না, আপনি এমনিই খুশি থাকবেন।
যেমন ধরুন মেয়েরা কিন্তু ইমোশনালি অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পাওয়ারফুল। আর কোনো একটা মেয়ে যদি কোনো একটা কিছু ভাবে যে এটা আমার চাই, এটা আমি পাবো, আর সে যদি তার সমস্ত ইমোশনকে সেই একটা ডাইরেকশনে লাগায়, চান্সেস খুব বেশি সে কিন্তু একটা ছেলের থেকে অনেক বেশি তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারবে। মেয়েরা ইমোশনালি অনেক বেশি এগিয়ে, অনেক বেশি স্ট্রঙ্গার ছেলেদের থেকে, আর এটা ভগবানের আশীর্বাদ। বস এখানে আমি আপনি কিচ্ছু করতে পারবো না। কিন্তু আজকালকার দিনে মেয়েদের ইমোশনস না মানে চারিদিকে ছড়িয়ে রয়েছে, ইটস স্ক্যাটার্ড এভরিওয়ার। মানে সে আমাকে অমুক দিন, অমুক তারিখ, অমুক সময় কেন বলেছিল ওই কথাটা, সেটা আমার মনে আছে। ও কেন আমার সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করেছিল, এভরিথিং তারা ডিটেলে মনে রাখে। আর একটা জিনিস কখন আপনার এত ডিটেলে মনে থাকবে, যখন সেই পার্টিকুলার ঘটনার উপর আপনি ইমোশনস অ্যাড করবেন। যখন আপনি সেই জিনিসে ইমোশনস অ্যাড করেন, সেটা আমাদের ব্রেন না স্ন্যাপশট নিয়ে নেয়। লাইক আমাদের যেমন স্ক্রিনশট বা একটা ছবি তোলা, ঠিক আমাদের ব্রেন তাই করে। যখন আপনি যে কোনো ইনসিডেন্টের সঙ্গে আপনি ইমোশনস অ্যাড করবেন, আপনার ব্রেন সেখানে স্ন্যাপশট নিয়ে নেবে, আর মাঝে মাঝে সেটা আপনাকে মনে করাবে যে দেখ অমুক লোক বা অমুক ছেলে বা অমুক মেয়ে বা অমুক বন্ধু তোর সাথে এরকম ব্যবহার করেছিল অমুক দিন অমুক সময়। তা আপনি সঙ্গে সঙ্গে সেই ইমোশনটাকে না আবার রিলাইভ করবেন, আপনি সেই ঘটনাটাকে আবার নতুন করে বাঁচবেন, তার ফলে আপনি আবার সেই পাস্টে চলে গেলেন। তো একটা মেয়ে যদি চায় তার ইমোশনসকে সব জায়গা থেকে বার করে এনে একমাত্র একটা দিকে ফোকাস করাবে, যেখানে তার সাকসেস, গ্রোথ, ডেভেলপমেন্ট অথবা তার লাইফ পার্টনারকে পাওয়ার জন্য অথবা নিজের লাইফকে বেটার করার জন্য, সে কিন্তু খুব সহজেই করতে পারে। তার মানে এই নয় যে আমরা ছেলেরা কিন্তু পিছিয়ে আছি, আমাদের কাছেও অনেক অপশানস আছে, আমরাও অনেকভাবে সেটাকে মেনটেন করতে পারি। অ্যাকচুয়ালি কি জানেন তো, আজকাল না কেসটা একটু অন্যরকম হচ্ছে। মানে একটা ছেলের মধ্যে বা একটা মেয়ের মধ্যে, দুজনের মধ্যে কিন্তু দুটো এনার্জি বর্তমান, মানে ফ্যামিনাইন এনার্জি এবং ম্যাসকুলিন এনার্জি, এটা ছেলেদের মধ্যেও রয়েছে, মেয়েদের মধ্যেও রয়েছে। এবারে কি হচ্ছে, ছেলেদের মধ্যে না ম্যাসকুলিন এনার্জিটা ডমিন্যান্ট, আর মেয়েদের মধ্যে ফ্যামিনাইন এনার্জিটা ডমিন্যান্ট। কিন্তু আজকাল দেখবেন জিনিসটা না রিভার্স হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দেখবেন ছেলেদের মধ্যে না কখনো না কখনো আপনি দেখবেন ফ্যামিনাইন এনার্জিটা বেড়ে যাচ্ছে, আর মেয়েদের মধ্যে ম্যাসকুলিন এনার্জিটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ মেয়েদেরকে এমনভাবে চেপে রাখা হয়েছে, বাড়ি থেকে বেরোবি না, অমুক সময় যাবি না, এইগুলো করে না মেয়েরা, এই সমস্ত কিছুর জন্য না মেয়েদের মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে, আর সেই রাগটা ড্রাইভ করছে তাদের ম্যাসকুলিন এনার্জিকে। তার ফলে কি হচ্ছে, তারা ব্যবহার খারাপ করছে, তারা অল্পতেই রেগে যাচ্ছে, তারা এমনভাবে রিয়্যাক্ট করছে যেন কি না কি হয়ে গেল। আর তারা ভাবছে যখন আমরা এইভাবে চলবো তখন কিন্তু আমরা পৃথিবীকে বলতে পারবো যে না আমরা বেঁধে নেই। ঠিক এটারই উল্টোটা হচ্ছে ছেলেদের সঙ্গে। ছেলেদের এত বেশি চাপ দেওয়া হচ্ছে, এত বেশি ইমোশনালি প্রেশার দেওয়া হচ্ছে যে তাদের ইমোশনসটা আজকে অনেক অনেক কমে গেছে। তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে সম্মান দেওয়া এবং নিজেকে সম্মান দেওয়া এবং নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে ছেলেরা আজকে কথা বলছেই না। তার কারণ কি? তার কারণ হলো তাদের ম্যাসকুলিন এনার্জির উপর এত বেশি প্রেশার পড়ছে যে তারা এইসব জিনিসগুলোকে ভুলে যাচ্ছে। আর ঘরের ভেতর এসে যখন তারা একা থাকছে, যখন তাদের একা এই সব জিনিসগুলো মনে পড়ছে একা থাকার ফলে, তখন না তাদের মধ্যে সেই ফ্যামিনাইন এনার্জিটা আবার চার্জ হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সবার মধ্যে দুরকম এনার্জি রয়েছে, কিন্তু এই দুরকম এনার্জিকে না ব্যালেন্সে রাখতে হবে, ব্যালেন্সে। যদি একটা বেশি বা একটা কম হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর আজকের এই যে ভিডিওটা না, এই ভিডিওটা আমি যেমন এনার্জি নিয়ে কথা বললাম, এই ভিডিওতে আমি আরও বলেছি যে আমাদের এনার্জি কীভাবে ডাইভার্ট হয়। আমি এই ভিডিওতে আরও বলেছি যে কিভাবে আমরা পজিটিভ থাকবো এবং অন্য সব নেগেটিভ মানুষের থেকে দূরে রাখবো, আমাদের এনভায়রনমেন্টের ইম্পর্টেন্স কতটা। এই জিনিসগুলো বুঝুন, আর সেলফ লাভ এখনই এই মুহূর্ত থেকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন। তারপরে ম্যানিফেস্টেশন নিয়ে আমি আরও কথা বলবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।